প্রায় ৩ বছর পর অনুপম দত্তের খুনের ঘটনায় রায় শোনালো আদালত। 2022 সালে 13 মার্চ সন্ধ্যাবেলায় পানিহাটি পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনুপম দত্ত খুন হয়েছিল। সেই খুনের ঘটনায় আজ রায় ঘোষণার কথা ছিল ব্যারাকপুর আদালতের। সেখানে 3 অভিযুক্ত অমিত পণ্ডিত, সঞ্জীব পণ্ডিত এবং জিয়ারুল মণ্ডলকে হাজির করা হয়। সঞ্জীব পণ্ডিত জামিনে বাইরে থাকলেও আজ আদালতে তাকে গ্রেপ্তার করা হয় এবং বিচারক তাকে দোষী সাব্যস্ত করেছে। অমিত পণ্ডিতকে সরাসরি 302 ধারায় খুনের মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে। এছাড়াও অবৈধভাবে অস্ত্র রাখা এবং সেটা ব্যবহার করা এবং সেগুলো দিয়ে কাউকে খুন করা। অনুপম দত্তের খুনে ব্যবহৃত গুলির সাথে ওইগুলো মিলে যাওয়ায় ভারতীয় অস্ত্র ধারায় তাকে যাবজ্জীবন সাজা ঘোষণা করেছে। অন্যদিকে অনুপম দত্তের খুনের ঘটনা তদন্তকারী আইনজীবী দোষীদের ফাঁসি দেওয়ার আর্জি জানাবে বলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন। এছাড়াও তিনি বলেন, সঞ্জীব পণ্ডিত হাইকোর্ট থেকে জামিন পেয়েছিলেন, পরবর্তীতে জামিনে আপত্তি করায় সুপ্রিম কোর্টে হিয়ারিং হয়। তখন সুপ্রিম কোর্ট সেই অর্ডারে স্টে দেয় এবং আজ তাকে আদালতে পেশ করা হয় এবং তাকে দোষী সাব্যস্ত করেছে। এই বিচার সাধারণ মানুষের কাছে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে, এমনই জানালেন অনুপম দত্তের আইনজীবী সত্যব্রত দাস। তো ইংরেজির 13/3/2022 সন্ধ্যা 7:30টার সময় আগরপাড়া নর্থ স্টেশন রোডে সবিতা অটোর সামনে পানিহাটি ওয়ার্ডের 8 নম্বর কাউন্সিলর অনুপম দত্ত এলিয়াস ধলু সে খুন হয়। ও ভেটেরিনারি শপ থেকে ওর বাচ্চা খাওয়ার ওই কুকুরটার ওষুধ কিনে বের করছিল। সেই সময় অনুপমকে গুলি করে পেছন থেকে গুলি করে খুন করে অমিত পণ্ডিত। আর অমিত পণ্ডিতকে এই কাজে ব্যবহার করেছিল তার মাস্তাতো ভাইয়ের মাসির ছেলে বাপি পণ্ডিত। এরা চক্রান্ত করে অনুপমকে খুন করে। তার কারণ একটাই ছিল, অনুপমের এই গ্রোয়িং ক্রেজ এবং মানুষের জন্য কাজ করাটা, সেটাতে ওরা পিছিয়ে পড়ছিল। আপনারা জানেন এই খুনের ঘটনার আগে সঞ্জীব পণ্ডিত দল বদল করে বিজেপিতে জয়েন করেছিল। অনুপমকে সরাবার একটা চেষ্টা করেছিল, সেই জন্য এই খুন। অমিত পণ্ডিত খুনটা বাপি পণ্ডিতের কথায় করার আগে অমিত বাপি পণ্ডিতের কথা অনুযায়ী জিয়াউল মণ্ডল হরিণঘাটার তার সঙ্গে কন্ট্যাক্ট করে, সুপারি দেয়, 4 লক্ষ টাকা দেয়। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে সেই কাজ যেহেতু জিয়াউল করতে পারেনি, তাই অমিত তখন তার কাছে টাকাটা ফেরত চায়। জিয়াউল সেই টাকাটা দিতে পারেনি বলে অমিত পণ্ডিত ওকে বাড়ির সামনে এলাকায় ডেকে ওকে গুলি করে। সেই গুলিতে কোনো ক্রমে জিয়াউল বেঁচে যায়। জিয়াউলের স্ত্রী অমিত পণ্ডিতকে গুলি করে ওর স্বামীকে মারবার জন্য একটা মামলা করে হরিণঘাটা থানায়। সেই মামলা কল্যাণী ফার্স্ট ট্র্যাক ফার্স্ট কোর্টেতে পেন্ডিং আছে। আর মনোজ যাদব কামারহাটির, তিনি পরিষ্কার বলেছিল যে এই অনুপম খুন হওয়ার আগে সঞ্জীব পণ্ডিত মানে বাপি এই জিয়াউলকে নিয়ে ওর কাছে গেছিল, ওকে কন্ট্যাক্ট করে ওকে সুপারিটা দেওয়ার জন্য। ও রিফিউজ করে। কোর্ট এই মামলায় আমরা 24টা সাক্ষী করেছি। আমি সেই সমস্ত সাক্ষীদের কাছে কৃতজ্ঞ যারা এখনো প্রমাণ করেছে যে মানুষ চাইলে পরে অনেক কিছু প্রতিবাদ করতে পারে এবং সে প্রতিবাদ একটা পরিবর্তন আনতে পারে। যদিও আদালত থেকে বের করবার সময় সঞ্জীব পণ্ডিত বলেন তাকে রাজনৈতিকভাবে ফাঁসানো হয়েছে, এর মধ্যে নেতারাও জড়িত রয়েছে। কি বলবেন? আমাদের জোর করে সাজা দেওয়া হবে। আপনি কি বলবেন? আপনি তো সুপ্রিম কোর্টে আপনি বেল পেয়েছিলেন। নামটা বলুন। অন্যদিকে শাস্তি হওয়ার পর অনুপমের স্ত্রী মীনাক্ষী দত্ত বলেন, দোষীদের যোগ্য শাস্তি আমি আশা করি। 17 তারিখ এই 3 জনেরই সাজা ঘোষণা করবে ব্যারাকপুর আদালত। শান্তি তো পেলাম না, কারণ কোনো স্ত্রীর ক্ষেত্রে এটা শান্তির না, কোনো মায়ের ক্ষেত্রে শান্তির না। হ্যাঁ, সাজাটা ঘোষণা হয়েছে, মহামান্য আদালতকে ধন্যবাদ জানাবো যে এতদিন পরে যাই সাজাটা ঘোষণা হয়েছে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। এবং আজ 22 সালের যেদিন থেকে আজকে আমার উকিল সত্যব্রত দাস যেইভাবে এই কেসের প্রতি মানে নিজে প্রত্যেকটা মুহূর্ত সাথ দিয়েছে এই কেসটাকে, ঠিক আছে, তার জন্য আমি সবার আগে ওনাকে ধন্যবাদ দেবো। চাই তো আমরা মৃত্যুদণ্ডই চাইছি। ব্যারাকপুর থেকে কৃষ্ণা পালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর, সাকসেস ফর এভরি চাইল্ড। Admission open 2026 to 2027. Contact number 9007934555.